বরমশাই সকালবেলায় যাচ্ছে তার ডিউটি করতে। না, আজ অফিস ছুটি আছে, আজ শনিবার। প্রতিষ্ঠার কম্পিউটারে দিতে যাচ্ছে। এখান থেকে প্রতিষ্ঠা যাবে, আর ওই দিক থেকে আমার ভাইয়ের মেয়েকে নিয়ে যাবে, দুজনাকে নিয়ে কম্পিউটার সেন্টারে। প্রতিষ্ঠার ক্লাস হচ্ছে 8:15 থেকে। এসে তারপরে যাবে বাজার করতে। এই শনি রবিবারটা একটু বেশি টাইম ঘুমানো যেত, কিন্তু প্রতিষ্ঠার কম্পিউটার শনি রবিবার সকাল 8টা থেকে, এই জন্য এই ছুটির দিনগুলোতেও ভোরবেলাতেই ঘুম থেকে উঠে পড়তে হয়। আজ আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টার সময়। উঠে সবার প্রথমে ফ্রেশ হয়ে আমার ঠাকুর জাগিয়ে নিয়েছি, তারপরে ফুল তুলেছি, চা করেছি, প্রতিষ্ঠাকে খাবার দিয়েছি, দুজনাকে গুছিয়ে দিলাম বার করে বাড়ি থেকে। আর তারপরে লেগে পড়লাম আমি আমার নিত্যকর্মে। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না, আর অবশ্যই কমেন্টস করে বলবে যে ভিডিওটি কেমন লেগেছে। আর আজই যদি প্রথম আমার ভিডিওটি দেখে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছে। তোমরা ভাবো প্রতিদিন আমি একই কাজকর্ম দেখাই, রোজই সেই এক ঘর গোছানো, বাসন মাজা, রান্না, খাওয়া দাওয়া, এগুলোই দেখাই। নতুন কিছুই থাকে না আমার ভিডিওতে। আসলে নতুন কিছু আমি কি দেখাবো বলো তো? নতুন করে কিছু দেখানোর মতো আমার কাছে নেই। এই যে 4টে দেওয়াল, এর মধ্যেই আমার পৃথিবী। সকাল থেকে রাত আমি যে সমস্ত কর্মকাণ্ডগুলো করি, সেগুলোরই ছোট ছোট ভিডিও ক্লিপ তোমাদের সামনে তুলে ধরি। সেই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘড়ির সাথে পাল্লা দেওয়া শুরু হয়, তারপরে আর পা আর হাত দুটোর বিরাম নেই, চলতেই থাকে একভাবে। আর রাত্রিবেলাতে যখন সব কাজকর্মগুলো সারা হয়, বিছানায় যাই, শরীরটা একদম ছেড়ে দেয়। জানো তো, আমি সংসার করতে খুব ভালোবাসি, গুছিয়ে সংসার করতে খুব ভালোবাসি। আমার সংসারের বাইরে কোথায় কি হচ্ছে না হচ্ছে ওই সমস্ত দেখার মতো আমার কাছে সময়ই নেই। সারাদিন নিজের সংসার নিয়ে খুব ব্যস্ত থাকি, ছেলে মেয়ে স্বামী এদেরকে নিয়ে ব্যস্ত থাকি। আর এখানে আমি খুব খুশি। হ্যাঁ, এই যে কর্মগুলো আমি করি তার জন্য কোনো পারিশ্রমিক পাই না। কথায় আছে জানো তো, যে শ্রমের কোনো পারিশ্রমিক হয় না, সেই শ্রমের কোনো সম্মানও নেই। বাড়ির বউদের কিন্তু কোনো সম্মান নেই, যেহেতু বাড়ির বউরা বিনা পারিশ্রমিকে কাজ করে। এই জন্য যারা বাড়ির বাইরে গিয়ে কাজ করে তাদের কাজটাকেই কাজ বলে ধরা হয়, আর বাড়ির বউদের কাজটাকে কোনো কাজের মধ্যে ধরাই হয় না। তারা মনে করে যে বাড়িতে যারা থাকে তারা সারাদিন শুয়ে বসেই থাকে। আমরা বাড়ির বউরা যে সমস্ত কাজগুলো করে থাকি, যারা বাড়ির বাইরে যায় তারা যদি এই সমস্ত কাজগুলো করত, তাহলে বুঝতে পারত যে আমাদের কাজে কতটা মূল্য। আজকে আমরা বাড়ির বউরা সময় মতো সব কিছু হাতের ওপরে গুছিয়ে দিই, স্বামীকে অফিস যাওয়ার জন্য, ছেলে মেয়েকে স্কুল কলেজ যাওয়ার জন্য। আজকে আমরা যদি এই সমস্ত কাজগুলো না করে দিতাম, তাহলে তারা কি সময় মতো অফিসে যেতে পারতো? বরমশাই অফিস যাওয়ার সময় বলবে জুতো কোথায়, মানিব্যাগ কোথায়, বেল্ট কোথায়, ইভেন কোনো কোনো সময় মোবাইলটা কোথায় সেটাও দিয়ে দাও। তার টিফিন করে দেওয়া, তাকে সময় মতো চা করে দেওয়া, টিফিনটাও প্যাক করে তার ব্যাগে ভরে দেওয়া। আবার রাত্রিবেলাতে যখন ফেরত আসে, পরিপাটি করে ঘরদোর গোছানো, সবই দেখতে পারে। কাঁচা জামা কাপড়গুলো আলনায় সুন্দর করে গুছিয়ে রাখা, প্রেস করে রাখা জামা কাপড় সবই হাতের ওপর পেয়ে যায়। তবুও দিনান্তে শুনতে হয় বাড়ির বউদের তো কোনো কাজই নেই। আচ্ছা বলো তো, বাড়ির বউরা সারাদিন যে সমস্ত কাজকর্মগুলো করে থাকে, সেই সমস্ত কাজের সত্যি যদি মাইনা দিয়ে লোক রাখতে হতো, তাহলে তার কত মূল্য হতো।
তাও তো বাড়িতে যারা কাজ করে তারা একটা শ্রমের মূল্য পায়। তাদের আবার ছুটি আছে, পুজোতে বোনাস আছে, আর আমাদের না আছে মাইনে, না আছে ছুটি, না আছে বোনাস। 24টা ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি সংসারের জন্য। না, অভিযোগ করি না, এই সমস্ত কাজকর্মগুলো করি বলে। কাজগুলোকে ভালোবেসে করি, ভালোবেসে করি বলেই কাজগুলোকে কাজ বলে মনে হয় না। কষ্ট অবশ্যই হয়, তবুও হাসি মুখে এই কষ্টগুলোকে সহ্য করে নিই। নিজের ভালোবাসার মানুষগুলোর জন্য যে কাজ করা হয় সে কাজে কষ্ট হয় না। আর দেখো না, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরদোরগুলো গোছানো হয়ে গেল। আর এই বিস্কিটগুলো সকালবেলা বেকারি কাকুর কাছ থেকে নিয়েছিলাম, এগুলোকেও রাখলাম কৌটোয় ভরে। এদিকে বাজারও এসে গেছে, লইট্টা মাছ, মাছের ডিম, মাছের তেল, মাছের মাথা, আজকে মাছেরই অনেকগুলো আইটেম। এই যে মাছের মাথাগুলো এতগুলো ধুয়ে রেখেছি, এগুলো লাগবে না এতটা, হাফটা রান্না করব। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর ডাল করব, মুগ ডালে, বেশ ভালোই লাগে খেতে। মাছের মাথা দিয়ে ডাল আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে। মাছের তেলে বড়াটাও করে নিলাম। জানো তো, মাছের মাথা দিয়ে আমি যে ডালটা করি তাতে পেঁয়াজ রসুন আদা দিই। অনেকে ভাবে মাছের মাথার ডালে পেঁয়াজ রসুন কেন, আমি দিই। আর অনুষ্ঠান বাড়িতেও এইভাবেই রান্না করে, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। মাছের মাথাটা মশলার সাথে কষে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নিয়ে ঘি আর গরম মশলা দিয়ে দেবো, দারুণ হবে খেতে। এখন ঘড়িতে বাজছে দুপুর 2:15, আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের ডিম আর পটল আলু দিয়ে রসা, রয়েছে এখানে মাছের তেলের বড়া, মাছের ডিমের বড়া, মাসি দিয়েছে ভাদালি পাতার বড়া, সেটা রয়েছে 2টো, আর ডাঁটি শুদ্ধ রয়েছে, বেগুন ভাজা, আর রয়েছে এখানে লেবু। আজকের লাঞ্চ মেনুতে রয়েছে এইটুকুই। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, আর এখন বাজে রাত্রি 10:15, আর এখন ডিনার সার্ভ করছি। বড়মশাই তো দায়িত্ব নিয়ে নিয়েছে রাতের রান্নার। বড়মশাই চিকেন বানিয়েছে, আর আমি বানিয়েছি রুটি, আর আম কাটা হয়েছে। এই দিয়ে আজকে রাতে ডিনারটা সারবো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।